এবারে প্রবাসীর সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, দাম্মাম প্রতিনিধি মোখলেসুর রহমান অভি ও মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসীর সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। সৌদি আরবের তাইব প্রাদেশিক বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইয়াহিয়া তরফদার, প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন খান রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, আলবি হাসান, আনোয়ার হোসেন বাবু। সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মাসুদ আলম সহ অনেকে। সৌদি আরব হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে, ফয়েজ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব ওলামা দলের সভাপতি মৌলানা আসহাব উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, মোহাম্মদ নোমান, মোহাম্মদ মফিজুল আলম, আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার নোমান। এ সময় বক্তব্য রাখেন মাহমুদুল্লাহ, জসিমউদ্দিন, নজরুল তালুকদার, মোহাম্মদ ইয়াসিন, ইলিয়াস মেহেদি, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ পারভেজ, এস এম মহিউদ্দিন, ইলিয়াস শিকদার সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ কমিউনিটি বন্ধু মহলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান। মীর রাসেল সুজনের সভাপতিত্বে, রইসুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, হালিম প্রধান, সেলিম সরকার, মানিক ও জিয়াউর রহমান। কাজে শরীক থাকার তৌফিক দান করেন। সৌদি আরবের দাম্মামে গাউসিয়া কমিটি বাংলাদেশ দাম্মাম শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ আজিমুসান মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবু নাইম শিকদার, আবুল হোসেন, মোহাম্মদ রফিক, তারেক জামান, শওকত হোসেন সহ আরও অনেকে। মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের 20তম আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বিশ্বের ৪৫টি দেশ এই মেলায় অংশগ্রহণ করে। খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ব্যবসায়িক চেম্বার এসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নওরিস ফুডস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাণ ফুডস, KMR ক্রাফট এবং মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে সার্বিক সহযোগিতা করেছে। শুক্রবার মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ, প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সহ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন। আমি খুব আনন্দিত যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেজে বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট 10 দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। মাল্টিপল এন্ট্রি ভিসা, ইমিগ্রেশন ফি, বৈষম্য বিরোধী আন্দোলনে রেমিটেন্স শাটডাউনে অংশ নেয়া প্রবাসীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে পাসপোর্ট বাতিলের ইঙ্গিত দেয়া 2 কর্মকর্তার অপসারণ সহ এসব সমস্যা সমাধানে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার দাবি তোলে প্রবাসীরা। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা জানান, শুরুতে হাইকমিশনের মূল চত্বরে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে নানা নাটকীয়তার মধ্য দিয়ে 4 ঘণ্টা পর স্মারকলিপি গ্রহণ করলেও কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি। 26 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান তৎপরতা না দেখা গেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 19 সেপ্টেম্বর আমরা সামদানি প্রত্যয়, RTV।